সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ পেশাদারিত্বের সাথে করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন। 4 দিনের শুনানির প্রথম দিনের শুরুতে তিনি আরও বলেন, কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। শুনানিতে সিইসি সহ অংশ নেন নির্বাচন কমিশনের সচিব সহ ইসির কর্মকর্তারা। এদিকে দুপুরে ইসিতে ব্রাহ্মণবাড়িয়া 2, 3 ও 5 আসনের সীমানা নিয়ে শুনানিতে আপত্তি জানায় ওই আসনের কয়েকজন প্রতিনিধিরা। এ সময় হট্টগোল করলে কমিশনে বিশৃঙ্খলা শুরু হয়। এই ঘটনার ব্যাখ্যা দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, মাঝের 17 বছর ভোট কারচুপির জন্য ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সীমানা 2018 সালে পরিবর্তন করা হয়। আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। অনেকে আমাদের কাছে ইতিপূর্বে অনেক দাবি আপত্তি জানিয়েছিল, সেগুলো বিবেচনায় নিয়েছি। আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়েছিলাম এই কাজটা করার জন্য। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা এই সীমানা নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। আমাদের আইন অনুযায়ী একটা বিধান আছে, খসড়া পাবলিশ করার পরে, প্রকাশ করার পরে যদি কারো কোনো বক্তব্য থাকে এটার জন্য একটা শুনানির ব্যবস্থা করার একটা বিধান আমাদের আইনে আছে। আমিও মনে করি 2008-এর আগে যে সীমানা ছিল সেইখানেই আমাদেরকে এখন ফিরে যাওয়া উচিত। মাঝখানে 15 বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য নিজস্ব সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে। বিজয়নগর উপজেলাকে ফ্যাসিস্টের কোনো সংসদীয় আসনকে বাতিল করে আমাদেরকে দেওয়া হোক। এই অত্র এলাকার লোকজন চায় না যে এই 3টি ইউনিয়ন তারা সরাইল এবং আশুগঞ্জের সাথে সম্পৃক্ত হোক। এই বিষয়ে আমাদের মহামান্য কমিশন শুনানি নিয়েছেন। আজকে আমাদের বিজয়নগর থেকে 3টা ইউনিয়নকে সরাইলের সাথে সম্পৃক্ত করা হয়েছে। আমরা বিজয়নগরবাসী এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দর্শক, শুনানির খবর রাখছেন সহকর্মী ফারজানা আক্তার। যুক্ত হচ্ছি আমরা তার সাথে। নির্বাচন কমিশন থেকে তিনি যুক্ত হচ্ছেন। ফারজানা, শুনানির খবর জানানোর পাশাপাশি যেমনটা আমরা এর আগে শুনেছিলাম যে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ তিনি এসেছিলেন নির্বাচন কমিশনে। তিনি কেন এসেছিলেন এবং তিনি কথাও বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে, আমরা জানি কি বলেছেন তিনি। তানিয়া, এর আগে সংবাদ সংযোগে আমি যেমনটি বলছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের শুনানিতে দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু হাসনাত আবদুল্লাহ ইসিতে এসেছেন। এবং এর আগে যখন রুমিন ফারহানা ব্রিফ করলেন, তিনি যেমনটি বলেছেন যে বিএনপির আরেকটি পক্ষ আসলে তাকে ধাক্কা দিয়েছে এবং এখানে এই শুনানি নিয়ে বা তাদের আসনের বন্টন নিয়ে তাদের মধ্যে একটি হট্টগোল হয়েছে। এবং তাকে যখন গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করলেন যে এনসিপির নেতার সাথে তার কোনো সমস্যা হয়েছে কিনা, তিনি কিন্তু তখন বলেছেন যে এনসিপির আসলে যে এসেছেন তাই সে অত পরিচিত মুখ না এবং তাকে তিনি চিনেন না। তিনি কিন্তু আসলে এনসিপির বিষয়টা সেভাবে বলেননি। তবে এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে যেমনটি দাবি করা হচ্ছে যে বিএনপির লোকজন তাদের উপর হামলা করেছে ইসিতে, অর্থাৎ যে হাতাহাতির ঘটনা ঘটেছে সেটি নিয়ে কিন্তু এনসিপি ক্ষুব্ধ এবং তারা তখন থেকে কিন্তু গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় বলছে যে তাদের উপর হামলা করা হয়েছে, তাদের নেতার উপর হামলা করা হয়েছে। এবং সেই হামলার প্রতিবাদ জানাতে কিন্তু হাসনাত আবদুল্লাহ ইসিতে এসেছেন। এবং হাসনাত আবদুল্লাহ যেমনটি বলছেন যে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সামনে কেন একজন নেতার গায়ে হাত তোলা হলো বা কেন এই ধরনের ঘটনা ঘটলো সেটির প্রতিবাদ জানাতে তিনি এসেছেন। এবং হাসনাত আবদুল্লাহ যেমনটি বলছেন যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরা দেখেছি শুরু থেকে কিন্তু এনসিপি বলছিল যে নির্বাচন কমিশন একটি দলের পক্ষ হয়ে কাজ করছে এবং তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এবং আজকেও কিন্তু হাসনাত আবদুল্লাহ সেটি বললেন যে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, নির্বাচন কমিশনের পুনর্গঠন চায়। পাশাপাশি তিনি যেমনটি বলেছেন যে নির্বাচন কমিশনের সামনেই যেহেতু এই ঘটনাটি ঘটেছে এবং নির্বাচন এনসিপির অন্যান্য নেতারাও যেমনটি বলেছেন যে সিইসি সামনেই ঘটনা ঘটেছে, এক্ষেত্রে সিইসিকে এই বিষয়ে সাক্ষী দিতে হবে এবং এর আসলে সুষ্ঠু বিচার তারা দাবি করছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে একটি লিখিতও দিয়ে গিয়েছেন তাদের
তাদের নেতার উপর হামলার করা হলো কেন সেই বিষয়ে। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরায় আইনজীবীরা বের হয়েছেন। তারা এতক্ষণ যে সীমানা পুনর্নির্ধারণের শুনানি ছিল সেই শুনানিতে তারা তাদের পক্ষ থেকে বিভিন্ন যুক্তি প্রমাণ তারা উপস্থাপন করেছেন। এবং আমরা যতটুকু জানি যে এই শুনানি 4টা পর্যন্ত হওয়ার কথা, তবে কিছুটা দীর্ঘায়িত হতে পারে। এবং যেসব পক্ষের শুনানি হয়ে গিয়েছে তারা এখন বের হচ্ছেন নির্বাচন কমিশন থেকে। এবং আপনাকে জানিয়ে রাখি, আজ কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী সহ বেশ কয়েকটি আসনের শুনানি হয়েছে এবং আগামীকাল বরিশাল অঞ্চলের শুনানি হবে। এবং আমরা এখনও দেখছি নির্বাচন কমিশনে কিন্তু এনসিপি নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা নির্বাচন কমিশনের পাশাপাশি আমরা দেখেছি যে পুলিশের ভূমিকাও তারা বলছেন যে প্রশ্নবিদ্ধ। তারা দাবি করেছেন নির্বাচন কমিশনে এনসিপির নেতাকর্মীদের ঢুকতে দেওয়া হয়নি, অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের এখান থেকে বের হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তারা এমনটি অভিযোগ করেছেন গণমাধ্যমে। এবং এই মুহূর্তে কিন্তু হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিতে গিয়েছেন। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে, আমরা যেমনটি শুনছিলাম যে রোড ম্যাপের বিষয়ে নির্বাচন কমিশন রোড ম্যাপ প্রকাশ করতে পারে, তবে নির্বাচন কমিশনের সচিবের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি বলা হয়েছিল দুপুর নাগাদ একটি ব্রিফিং হতে পারে। তবে আমরা যেমনটি দেখেছি সেই ব্রিফিংটি এখন পর্যন্ত হয়নি, কারণ তারা আসলে এই সীমানা পুনর্নির্ধারণের শুনানি নিয়ে ব্যস্ত ছিলেন। তো ধারণা করা হচ্ছে আজ বিকালে যদি সেই রোডম্যাপ প্রকাশ করা না হয় তাহলে আগামীকাল নাগাদ রোডম্যাপ প্রকাশ করা হতে পারে। তানিয়া, এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সবশেষ। ফারজানা, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও এই শুনানির খবরাখবর জানবার জন্য আবারও আপনার কাছে। দর্শক সহকর্মী ফারজানা আক্তার ছিলেন আমাদের সাথে এতক্ষণ।